সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বা দ্বিতীয় ক্রমের অবকলন চ্যাপ্টার থেকে এর আগের ভিডিওতে আমরা এক্সাম্পল 9 পর্যন্ত অঙ্ক করেছি। এই ভিডিওতে আমরা এক্সাম্পল 10 থেকে অঙ্ক করব, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2019 সালের প্রশ্নটা হলো x = sin t y = sin kt হলে প্রমাণ করো 1 - x² d2y dx2 - x dy dx plus k² y = 0, যেখানে k হলো ধ্রুবক। এখানে বুঝতে পারছো এক্সও হলো টি এর একটা ফাংশন, ওয়াইও হলো টি এর একটা ফাংশন, কিন্তু ডেরিভেটিভে যেটা আমাকে প্রমাণ করতে হবে সেখানে দেখো ডিওয়াই ডিএক্স রয়েছে। ঠিক আছে, মানে ওয়াইকে এক্সের সাপেক্ষে অবকলন। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব? আমার কাছে প্রদত্ত যেটা রয়েছে সেটা হলো x = sin t আর y = sin kt। তাহলে dx dt হয় cos t আর dy dt হয় k cos kt। ঠিক আছে, এটা কেন হয় সেটা তো তোমরা জানো, কারণ আমরা সাইন টির ডেরিভেটিভ জানি। যদি টি এর রেসপেক্টে হয় তাহলে সাইন টির ডেরিভেটিভ হয় কস টি, আর এখানে y = ছিল সাইন কেটি। ঠিক আছে, সাইন কেটি তো আমরা ডিরেক্ট কোনো সূত্র জানি না, সাইন টি শুধুমাত্র ডেরিভেটিভ জানি। তাহলে মনে মনে এই কেটি পার্টটাকে আমি ধরে নিচ্ছি একটা ক্যাপিটাল টি। ঠিক আছে, তাহলে সাইন কেটির ডেরিভেটিভ কত? প্রথমে আমি লিখব কস কেটি। ঠিক আছে, যেরকম সাইন টির ডেরিভেটিভ কস টি হয় সেরকম। কিন্তু দেখো এই অংশটাকে তো আমি মনে মনে টি ধরে নিয়েছিলাম, আসল টি তো ছিল না। তার জন্য এই কেটি অংশটুকুকে আমি টি এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করব, মানে ডি ডিটি অফ কেটি। তাহলে দেখবে পড়ে থাকে শুধুমাত্র কে। এর জন্য y = sin kt ডেরিভেটিভ হয়েছে k cos kt। এবার dy dx হয় dy dt বাই dx dt। এরকম অঙ্ক তোমরা এর আগেও করেছো। তাহলে এটা আমি লিখতে পারি k cos kt বাই cos t। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy dx = k cos kt বাই cos t। এরপর প্রমাণটা দেখতে পাচ্ছ একটা রৈখিক আকারে রয়েছে, কিন্তু এখানে ডিওয়াই ডিএক্সটা ভগ্নাংশ আকারে চলে এসেছে। এর জন্য রৈখিক আকারে আনার জন্য এই কসটিটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, বা বলতে পারো উভয় পক্ষকে কসটি দিয়ে গুণ করলাম। তাহলে যেটা পাই সেটা হলো কসটি ডট ডিওয়াই ডিএক্স = কে কস কেটি। ঠিক আছে, এবার যে প্রমাণটা ছিল সেখানে তো এক্স এর সাপেক্ষে অবকলন, সেটা তোমরা খেয়াল করেছো। তাহলে এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করলাম। তাহলে যেটা পাই ডি ডিএক্স অফ কস টি ডট ডিওয়াই ডিএক্স = ডি ডিএক্স অফ কে কস কেটি। এবার এই দুজনই তো এক একটি ফাংশন, তাহলে ইউ ডট ভি এর সূত্র কাজে লাগবে এখানে, মানে ইউকে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ। কার সাপেক্ষে? দেখো এক্স এর সাপেক্ষে। এখানে এই পার্টটাকে আমরা লিখতে পারি d2y dx2। ঠিক আছে, সেটা আমি পরের লাইনে লিখেছি দেখো। কিন্তু ডি ডিএক্স অফ কসটিকে আমরা করতে পারবো? কসটিকে আমরা এক্স এর সাপেক্ষে কিন্তু অবকলন বা ডিফারেন্সিয়েট করতে পারি না। তাহলে এখানে ডি ডিটি নিয়ে আসতে হবে, তার বদলে ব্যালেন্স করার জন্য ডিটি ডিএক্স লিখতে হবে = k ডট ডি ডিটি অফ কস কেটি ডট ডিটি ডিএক্স। এখানেও সেম হয়েছে, মানে এক্স এর রেসপেক্টে তো আমরা ডেরিভেটিভটা করতে পারবো না, তার জন্য এখানে ডি ডিটি নিয়ে এসে এখানে ডিটি ডিএক্স দিয়ে ব্যালেন্স করা হয়েছে। ঠিক আছে, এবার ডিটি ডিএক্স এর ভ্যালু কত? আমরা এর আগে দেখেছি ডিএক্স ডিটি = cos t। তাহলে ডিটি ডিএক্স কত হবে? 1/cos t। এটা তোমরা বুঝতে পারছো, মানে লব আর হর ইন্টারচেঞ্জ হয়ে গেল। তার জন্য এখানে আমি দেখো লিখেছি ডিটি ডিএক্স এর পরিবর্তে 1/cos t। তাহলে একবারে এই লাইনে যেটা পেয়েছি সেটা দেখো cos t ডট d2y dx2 মাইনাস সাইন টি, মানে cos t এর টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হয় মাইনাস সাইন টি ডট ডিওয়াই ডিএক্স যেমন ছিল তেমন রেখে দিয়েছি, আর ডিটি ডিএক্স এর ভ্যালু হয় 1/cos t। এখানে দেখো cos কেটির ডেরিভেটিভ হয় মাইনাস কে সাইন কেটি। ঠিক আছে, এই ধ্রুবকটা সামনে চলে আসে, সেটা জানো, এর আগেও এই অঙ্কগুলো করছি। আর ডিটি ডিএক্স এর ভ্যালু হয় 1/cos t। এবার এই যে এই পার্টটা রয়েছে এটাকে আমি সমীকরণের এপাশে নিয়ে আসলাম। এরপর সমীকরণের উভয় পক্ষকে আমি cos t দিয়ে গুণ করেছি। তাহলে দেখো এই পার্টে হয় cos² t d2y dx2। ঠিক আছে, এই পার্টে দেখো cos tটা কেটে যাবে, মানে মাইনাস সাইন টি ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস k² সাইন কেটি, মানে এখানেও cos t কেটে যাবে। ঠিক আছে, উভয় পক্ষকে যদি আমি
cos t দিয়ে গুণ করি, আর এখানে তো 0 ইন্টু cos t মানে 0ই হয়। এরপর x ইকুয়ালস টু ছিল sin t আর y ইকুয়ালস টু ছিল sin kt। আর প্রমাণে দেখো আমাদের দিয়েছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডট ডিওয়াই ডিএক্স প্লাস কে স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে দিয়েছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত যেটুকু পেলাম সেখানে দেখো টি এর টার্ম রয়েছে, কিন্তু প্রমাণে কিন্তু কোথাও টি নেই। তাহলে এটাকে কিভাবে সলভ করব? এই যে cos স্কোয়ার টি রয়েছে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার টি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেরকমভাবে এটা হলো cos স্কোয়ার টি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার টি, ডি টু ওয়াই ডিএক্স টু পরের লাইনে লিখব, মাইনাস সাইন টি, সাইন টির ভ্যালু কত এক্স, এখানে বসিয়ে দেব, ডিওয়াই ডিএক্স থাকলো প্লাস কে স্কোয়ার সাইন কেটি। ঠিক আছে, সাইন কেটির ভ্যালু কত y প্রদত্ত ছিল। এরপর দেখবে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার টি যেখানে আছে, সাইন টির ভ্যালু আমরা জানি x, তাহলে সাইন স্কোয়ার টির ভ্যালু x স্কোয়ার, দেখবে বসিয়ে দিলেই প্রমাণটা হয়ে যাবে। এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার টি ডট ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস সাইন টি ডট ডিওয়াই ডিএক্স প্লাস কে স্কোয়ার সাইন কেটি ইকুয়ালস টু 0, এটা পেয়েছি। এরপরে সাইন টির ভ্যালু হলো x, এখানেও সাইন টির ভ্যালু বসিয়ে দিয়েছি, এখানে সাইন কেটির ভ্যালু 1, তো বসিয়ে দিয়েছি এটা। তাহলে দেখো যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল সেটা আমি পেয়ে গেলাম। এরপর আসছে এক্সাম্পল 11, 2x ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 হলে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস 1y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু 25y, এটা প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত যেটা রয়েছে সেটা আমি লিখে নিলাম। এখন উভয় পক্ষকে বর্গ করে পাই, দেখো 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 হোল স্কোয়ার। এখান থেকে দেখো আমরা লিখতে পারি 4x স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস 1 টু দি পাওয়ার 1/5 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5। এটা কোন সূত্রে অ্যাপ্লাই হলো বলো তো? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তাহলে এই পাশটাকে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে যেটা পেয়েছি দেখো এইটুকু তো যেমন ছিল সেরকমই রইল। ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5কে আমরা লিখতে পারি 1/y টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, সেটা লিখেছি। এবার দেখো এই পার্টটা এটা কেটে যাবে, ইকুয়ালস টু 4x স্কোয়ার। এরপরে y টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 পেলাম, মানে এই 4টাকে আমি এই পাশে নিয়ে এসেছি। তাহলে এখান থেকে যদি আমি স্কোয়ারটা তুলে দিই দুদিক থেকে, তাহলে যেটা পাই ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এটা 2 নাম্বার দিয়ে দিয়েছি। এবার 1 নাম্বার এবং 2 নাম্বারকে যোগ করে পাই দেখো 2x প্লাস মাইনাস 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার এখান থেকে আমি এই পার্টটা আর এটা কেটে দিতে পারি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা আর এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা পড়ে থাকছে সেটা হলো 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/5 ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এরপর 2ও এদিক থেকে কেটে যাবে। এরপর আমরা যেটা পেয়েছি সেটা হলো ওয়াই টু দি পাওয়ার 1/5 ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে 3 নাম্বার দিয়ে দিলাম। এবার বুঝতেই পারছো এটা পাওয়ারে রয়েছে। এবার পাওয়ার থেকে নামাতে গেলে আমাদের সবসময় লগের প্রয়োগ করতে হয়, তাহলে 3 নম্বরের উভয় পক্ষে লগ নিয়ে পাচ্ছি 1/5 লগ ওয়াই ইকুয়ালস টু লগ এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই 1/5 ডট ডি ডিএক্স অফ লগ ওয়াই ইকুয়ালস টু ডি ডিএক্স অফ লগ এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে x রয়েছে আর এটা কিসের ফাংশন? y এর ফাংশন। তাহলে এখানে আমাদের নিশ্চয়ই y নিয়ে আসতে হবে, মানে d dy করতে হবে, আর ব্যালেন্স করার জন্য dy dx গুণ করতে হবে। এবার আমরা জানি d dy অফ log y থাকলে সেটা ইকুয়ালস টু হয় 1/y, সেটা লেখা হয়েছে। আর এক্সট্রা যে dy dx ছিল সেটা আমি পাশে লিখে রাখলাম। log x প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কিন্তু আমরা ডিরেক্টলি জানি না,
ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই পার্টটাকে মনে মনে এক্স ধরে নিতে হবে, কারণ লগ এক্সের সূত্র আমরা জানি। তাহলে এই পার্টটাকে মনে মনে এক্স ধরে নিলে প্রথমে ডেরিভেটিভ কি হবে, 1/x, মানে 1 এই পার্টটা। ঠিক আছে, তারপরে এইটা যেহেতু আসল এক্স ছিল না, আমি মনে মনে ধরে নিয়েছিলাম, তার জন্য ডি ডিএক্স অফ এই পার্টটা আর একবার করতে হবে, শুধুমাত্র যে পার্টটাকে আমি কাল্পনিক এক্স ধরে নিয়েছিলাম, মানে এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1কে। এরপরে এখানে আমি লিখেছি 1/5y ডট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/x প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু, এখানে দেখো আমি যেহেতু যোগ বিয়োগে রয়েছে আমি ডিডিএক্সকে ভেতরে নিয়ে যেতে পারি, তা ডিডিএক্স অফ এক্স এর ভ্যালু হয় 1 প্লাস মাইনাস ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখন ডিডিএক্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1-এরও কিন্তু আমরা ডিরেক্ট কোনো সূত্র জানি না। ঠিক আছে, কিন্তু যদি এটাকে আমি মনে মনে এক্স ধরে নিই তাহলে ডিডিএক্স অফ রুট এক্সের ডেরিভেটিভ কিন্তু আমরা জানি, মানে এক্স টু দি পাওয়ার হাফ করে তোমরা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ কিন্তু বার করতে পারো। ঠিক আছে, ওই ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করে, বা আমি তোমাদের বলেছিলাম মুখস্থ করে নিতে যে ডিডিএক্স অফ রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। এখানে দেখো 1/5y ডট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/x প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডট 1 প্লাস মাইনাস 1/2 রুট এক্স, বুঝতেই পারছো 2 ইন্টু রুট এক্স, মানে যেটাকে আমি কাল্পনিকভাবে এক্স ধরে নিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা আসল এক্স ছিল না তার জন্য এই পার্টটাকে, মানে যেটাকে আমি কাল্পনিকভাবে এক্স ধরে নিয়েছিলাম সেটাকে আবার এক্সের সাপেক্ষে অবকলন বা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 আবার পাশে লিখতে হলো আমাকে। এবার ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে হলো 2x হয় তোমরা জানো, আর ডি ডিএক্স অফ 1 মানে তো 0, তাহলে শুধুমাত্র এখান থেকে পেয়েছি 2x আর নিচে থাকলো 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এখান থেকে 2 কেটে গেল। এরপর দেখো লসাগু করা হয়েছে, লসাগু করার পর আমি লবে এই পার্টটা পেয়েছি আর হরে যেটা ছিল সেটা থেকে গেল। এখন এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, বুঝতে পারছো, তাহলে আমরা যেটা পেয়েছি সেটা হলো 1/5y ডট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এরপরে দেখবে খেয়াল করে আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা হলো এই যে এটা একটা রৈখিক আকারে রয়েছে, তার জন্য প্রমাণটাকে রৈখিক আকারে আনার জন্য ওই সমীকরণকে আমাকে রৈখিক আকারে নিয়ে আসতে হবে। এখান থেকে বুঝতেই পারছো আমাদের কিন্তু এখনো একবার ডেরিভেটিভ করা বাকি আছে। ঠিক আছে, প্রমাণটা কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে করা আছে, তাহলে আগে আমি এটাকে রৈখিক আকারে নিয়ে আসি। দেখো আমি উভয় পক্ষকে বর্গ করে কোনাকুনি গুণ করে দিয়েছি, উভয় পক্ষকে বর্গ করলে এটা রুট থেকে বেরিয়ে এসে নর্মাল এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে গেছে, আর ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার হয়ে গেছে, আর এইটা এই পাশে গিয়ে 25y স্কোয়ার হয়ে গেছে। এরপর উভয় পক্ষকে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। উভয় পক্ষকে যদি এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করি তাহলে দেখো এখানে পাচ্ছি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 25 ইন্টু ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার। এখান থেকে এটা বুঝতেই পারছো এখানে আমাকে ডিওয়াই করে নিতে হবে, আর তার বদলে এখানে ব্যালেন্স করতে হবে ডিওয়াই ডিএক্স দিয়ে। এবার এই অংশটাকে আমি কিভাবে সলভ করব, দেখো এরা দুজনে কিন্তু এক একটি অপেক্ষক, তাহলে এটা ইউ ইন্টু ভি এর আকারে রয়েছে, মানে দেখো ইউকে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ, এটা কিন্তু স্কোয়ার আছে ভালো করে খেয়াল করো, প্লাস ভিকে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, আর এখানে 25 ইন্টু ডি ডিওয়াই অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা কিন্তু এক লাইনে রয়েছে। এখন এই পার্টটার ডেরিভেটিভ আমরা কি করে করব, এখানে যদি স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এটা লিখে দিতে পারতাম d2y dx2। ঠিক আছে, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, কিন্তু যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, ঠিক আছে, স্কোয়ারের তো আমরা ডিরেক্ট সূত্র জানি না, আমরা ডেরিভেটিভের অঙ্কগুলোতে এটা খেয়াল রাখবো সবসময় যে আমরা কোনটা ডিরেক্ট সূত্র জানি আর কোনটা ডিরেক্ট সূত্র জানি না। তো এটা যেহেতু ডিরেক্ট সূত্র জানি না তাহলে এটাকে মনে মনে একটা ক্যাপিটাল এক্স ধরে নিতে হবে, যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভটা করা হচ্ছে। এবার দেখো যদি এটা ক্যাপিটাল এক্স ধরে নিই তাহলে এটা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় 2x, দেখো 2x লেখা হয়েছে, ডট যেহেতু এটা আসল এক্স ছিল না তাহলে ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স লেখা হয়েছে, প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ডট এখান থেকে দেখো ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x আর ডি ডিএক্স অফ 1 এর ডেরিভেটিভ হয় 0, তার জন্য শুধুমাত্র পড়ে থাকলো 2x।
আর এখান থেকে আমরা পেয়েছি d dy অফ y স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু 25 ইন্টু dy dx। এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে, তো আমি পরের লাইনে 2 কমন নিয়ে লিখেছি। এরপর দেখো এখানে কিন্তু dy dx এর সবকটা থেকে একটা করে কমন যাচ্ছে, এর জন্য পরের লাইনে আমি 2 ইন্টু dy dx কে বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকলো সেটা লিখেছি। দেখো x স্কোয়ার মাইনাস 1 ডট d2y dx2 প্লাস এক্স ডট ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 25y। তাহলে দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা পেয়ে গেছি, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু 25y। কারণ তোমরা জানো যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আমরা y2 হিসাবে লিখতে পারি আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে y1 হিসাবে। এরপর আসছে এক্সাম্পল 12, x ইকুয়ালস টু 1/z এবং y ইকুয়ালস টু fx হলে দেখাও যে d2f dx2 ইকুয়ালস টু 2z³ ইন্টু dy dz প্লাস z টু দি পাওয়ার 4 ডট d2y dz2 এটা প্রমাণ করতে হবে। তাহলে আমার কাছে প্রদত্ত কি রয়েছে, x ইকুয়ালস টু 1/z, মানে x হলো z এর একটা ফাংশন, তার মানে ডেরিভেটিভটাও নিশ্চয়ই আমাকে z এর সাপেক্ষে করতে হবে। তাহলে dx dz ইকুয়ালস টু d dz অফ 1/z। এবার সূচকের সূত্র অনুসারে বা ল অফ ইন্ডিসেস ইউজ করে আমরা 1/z কে লিখতে পারি z টু দি পাওয়ার মাইনাস 1 হিসাবে। এখানে দেখো dx dz ইকুয়ালস টু d dz অফ z টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে d dx অফ x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করে আমরা যেটা পেয়েছি সেটা দেখো n ইন্টু z টু দি পাওয়ার n মাইনাস 1, মানে n এর ভ্যালু যেখানে মাইনাস 1, তাহলে dx dz ইকুয়ালস টু মাইনাস z টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে লিখতে পারি মাইনাস 1/z স্কোয়ার হিসাবে। এবার দেখো dy dx কে আমরা লিখতে পারি dy dz বাই dx dz হিসাবে। তাহলে dy dz যেমন ছিল রেখে দিলাম আর dx dz কে আমরা লিখলাম মাইনাস 1/z স্কোয়ার, যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেটা লিখে দিয়েছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু মাইনাস জেড স্কোয়ার ডট ডিওয়াই ডিজেড হিসাবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস জেড স্কোয়ার ডট ডিওয়াই ডিজেড। এবার উভয় পক্ষকে আবার এক্স এর সাপেক্ষে আমরা অবকলন করব। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে দেখো এদিকে লিখতে পারি ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডি ডিএক্স অফ মাইনাস জেড স্কোয়ার ডট ডিওয়াই ডিজেড হিসাবে। এখানে যে ফাংশনগুলো রয়েছে সেগুলো কিন্তু জেড এর ফাংশন। এবার তোমরা বলবে এটা কি করে বুঝলাম, এটা জেড এর ফাংশন। এখানে দেখো ডেরিভেটিভটা হয়েছিল জেড এর সাপেক্ষে, তার মানে ওয়াই নিশ্চয়ই জেড এর ফাংশন, ঠিক আছে, না হলে ওকে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যেত না। এর জন্য এখানে আমার এক্স রাখলে চলবে না, এখানে জেড নিয়ে আসতে হবে। তাহলে ব্যালেন্স করার জন্য ইন্টু ডিজেড ডিএক্স লিখতে হবে। এবার এটা তো একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু মাইনাস ডি ডিজেড অফ জেড স্কোয়ার ডট ডিওয়াই ডিজেড ডট ডিজেড ডিএক্স। এই দুজন তো জেড এর ফাংশন আর এটা ইউ ইন্টু ভি আকারে রয়েছে। এর জন্য দেখো পরের লাইনে ইউ কে রেস্টে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে রেস্টে রেখে ইউ এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে করা হয়েছে, ডট ডিজেড ডিএক্স লেখা হয়েছে। এবার ডিজেড ডিএক্স এর ভ্যালু লিখেছি মাইনাস জেড স্কোয়ার, কারণ এ দেখো ডিএক্স ডিজেড ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম মাইনাস 1/z স্কোয়ার। তাহলে ডিজেড ডিএক্স কত, মাইনাস জেড স্কোয়ার, সেটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আর কিছু না, এবার সিম্পল এগুলোকে গুণ করে দাও। জেড স্কোয়ারের সাথে এটাকে পুরোটাকে গুণ করলে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা পেয়ে যাব। গুণ করে আমি যেটা পেয়েছি সেটা হলো ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 4 ডট ডি টু ওয়াই ডিজেড টু প্লাস 2 ইন্টু জেড কিউব ডট ডিওয়াই ডিজেড। এরপর প্রমাণটা ভালো করে খেয়াল করলে তোমরা দেখবে প্রমাণে এই রকম ছিল, মানে এই ওয়াইয়ের জায়গায় এফ দিয়েছিল। তো আমি কিভাবে চেঞ্জ করব ওয়াইকে এফ দিয়ে, এটাও বলে দেওয়া ছিল যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এর জন্য শুধুমাত্র এই পার্টে আমরা ওয়াইয়ের জায়গায় এফ এক্স বসিয়ে দিয়েছি। তাহলে এটাকে লেখা যায় ডি টু এফ ডিএক্স টু ইকুয়ালস টু 2z কিউব ডট ডিওয়াই ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার 4 ডট ডি টু ওয়াই ডিজেড টু। এটা প্রমাণিত। এরপর আজকে আমি যতদূর পড়ালাম তার মধ্যে থেকে এই 5টা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি। আর এই ভিডিওটার সাথে সাথে আমাদের দ্বিতীয় ক্রমের অবকলন বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা মোটামুটি শেষ। তো তোমাদের যদি এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো রকমের কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে সেগুলো আমাকে জানিও, আমি সলভ করে দেব। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো।